ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে, ম্যাথ। তার মধ্যে তোমাদেরকে বলেছিলাম এগুলো হোমওয়ার্ক ছিল, তাই তো? এটাই ছিল হোমওয়ার্ক। 61 থেকে সব কটা স্কোয়ার বের করতে হবে। তো 61 এর যদি স্কোয়ার বের করো, আমি নিয়ম কি বলেছিলাম, ইউনিট ডিজিট যেটা থাকতো তার স্কোয়ার করবে। ইউনিট ডিজিট স্কোয়ার করলে কত পেলে বলো? ওয়ান। ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান, ঠিক আছে। ওয়ান এর স্কোয়ার করবে ওয়ান। তারপর কি বলেছিল, এই দুটোকে মাল্টিপ্লাই, নিয়ম কি রয়েছে এটা বলে দিচ্ছি। দেখো, যেমন কি কোনো জিনিসে যদি এ প্লাস বির হোল স্কোয়ার যদি আমরা করতাম, তাহলে কি লিখতাম? আমি লিখতাম এরকম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানেও তাই করছি, প্রথমে লাস্টেরটা বি স্কোয়ার করছি, তারপরে 2ab করবো, তারপরে এ স্কোয়ার করবো, বুঝলে? হচ্ছে কি, এখানে সবসময় ওয়ান ডিজিটকেই রাখবো, বাকিটা ট্রান্সফার করে দেবো, বুঝলে কিনা? যেমন ওয়ান এর স্কোয়ার করলাম, দেখো সে সেরিয়া, সেরিয়ান কি নাম, সেরিয়া, হ্যাঁ সেরিয়া, বুঝতে পারছো? এই জিনিসটা ভালো করে খেয়াল করো, আগের দিনেরটাও জিনিসটা বুঝে যাবে। আমি সবসময় এটাকে 2 ডিজিট রাখবো, কেন দেখো, এটাও 6 1, দেখো হতেই পারে এরকম, আচ্ছা বলুন 6 1 যদি আমি ঠিক করে দেখি। হ্যাঁ, তো 6 1 কিভাবে দেখবো? এটাকে লিখতে গেলে 6 কে 10 দিয়ে গুণ করবো, হ্যাঁ কি না? আর এটা প্লাস যদি 1 করে দিই 61 হয়ে যাবে। কেন কি, এটা ইউনিট ডিজিটে রয়েছে, এটা 10th ডিজিটে রয়েছে, তাই জন্য 10 দিয়ে গুণ করলাম। তাহলে এটা কি হয়ে যাবে, 60 + 1 হয়ে যাবে, হ্যাঁ কি না? আর এটা এটার হোল স্কোয়ার মানেই তো এটার হোল স্কোয়ার, বুঝতে পারলে কি না? আর এটার নিয়ম তো এটাই রয়েছে না। এটার নিয়ম কি রয়েছে? এটার নিয়ম রয়েছে কি, 60-এর স্কোয়ার করে দাও, তারপরে কি করে 2 × 60 এর জায়গায় 60, আর তারপরে তারপরে 1 প্লাস 1 এর স্কোয়ার। এটাই তো নিয়ম রয়েছে, কিন্তু এটাকে যদি আমি ডাইরেক্ট এটাকে করি, 61 কে স্কোয়ার যদি করি, তাহলে এইভাবে করবো, 1 এর স্কোয়ার করবো, 1 ডিজিট ট্রান্সফার করে দেবো পাশে, কিন্তু যেহেতু কিছু নেই তাই ট্রান্সফার করার কিছু নেই। তারপর 6 আর 1 কে গুণ করবো, 6 হবে। এবার এটাকে কি করবো, ডবল 2 দিয়ে গুণ করবো, দেখছো, 2 দিয়ে গুণ করবো, এ আর বি কে গুণ করে 6 × 1 6 থাকবে, তারপরে 2 দিয়ে গুণ করলো 12 হবে। 12 কে আমি 2 লিখবো, শুধু মাথায় রাখো, 1 ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। 1 ট্রান্সফার কাকে, পাশেরটা করে দেবো। আবার 6 এর স্কোয়ার, এর স্কোয়ার মানে 6 স্কোয়ার 36, 36 এ 1 কত, 37, ঠিক আছে, 37। বুঝতে পারলে কিনা, সবাই বুঝতে পেরেছো? সেরকম যদি স্যার 62, বুঝতে পারিনি। দেখো প্রথমেটা যে ইউনিট ডিজিট রয়েছে তাকে স্কোয়ার করবে, ঠিক আছে। যেমন কি ওয়ান, ওয়ান এর স্কোয়ার কত হবে বলো, ওয়ান হবে, ওয়ান লিখলাম, ক্লিয়ার। তারপরে কি করবে, এই দুটোকে মাল্টিপ্লাই করবে, মানে 6 × 1, যেটা এটাকে গুণ করলে কত হলো, 6। 6 কে আবার এটাকে যা আসবে ভ্যালু গুণ করে তাকে 2 দিয়ে গুণ করে দেবে। মানে কত হবে, 12। হুম। তো 12 জায়গায় শুধু 2 লিখবো, ঠিক আছে, শুধু 2। আর এই যে 1 থাকবে এটাকে রেখে দেবো পরের জন্য, ঠিক আছে। হ্যাঁ। তারপরে কি, 6 স্কোয়ার কত হবে, 36, 36। ঠিক আছে, 36। আর একটা আগে ছিল, তাহলে 37, 37 লিখে দিলাম, বুঝলে? হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, এবার মিট করে নাও, আর দেখো নেক্সটটা করছি, দেখো বুঝতে পারো না, আর বাবা নিজে থেকে করতে পারো, অসুবিধা নেই। 2 এর স্কোয়ার কত, 4, হাতে কিছুই নেই। 4, 6 দুনি 12, 12 দুনি কত, 24, 24-এর কত, 24 হলো মানে কি 4, 4 লিখলাম, ঠিক আছে, হাতে কত, 2 থাকলো, ঠিক আছে। এবার 6 এর স্কোয়ার কত, 36, 36 + 2 কত, 38, মানে এখানে 38। বুঝতে পারলে কি, ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস আরো মাথায় রাখবে, লাস্টের দুটো ডিজিট সেম রয়েছে, এটা মাথায় রাখবে, 62 হয়, ঠিক আছে। তারপরে 63, 63 হোল স্কোয়ার যদি করো তাহলে কি হবে বলো, 63 যদি হোল স্কোয়ার করো তো কি হবে? দেখো 3 রয়েছে, 3-এর স্কোয়ার কত, 9, হাতে কিছুই থাকবে না। 6 দিয়ে 18, 18 × 36, 36-এর কত, 6, হাতে কি 6 লিখলাম তো 3 হাতে থাকবে,
এবার ছর স্কোয়ার কত? 36। 36 আর 3 কত? 39। ঠিক আছে, 64। দেখো 4 স্কোয়ার কত? 16। দেখো 16, 4 স্কোয়ার কত? বলবে 16। 16 জায়গায় 6 লিখ শুধু। হাতে কত থাকবে? 1 রাখবো পরের জন্য। 4 ছক 24, 24 দুনা 48, 48 এক 49, 49 এর 9 লিখবো। হাতে কত থাকবে? 49 এর 9 লিখলে হাতে কত থাকবে? 4। 6 স্কোয়ার 36, 36 আর 4 40। বুঝতে পারলে কিনা বল? বুঝতে পেরেছো? অ্যান্সার একদম। ঠিক আছে, এটা বুঝলে রিয়া বল? এটা বুঝলে বা নতুন যারা রয়েছে তারা হ্যাঁ স্যার, বুঝতে বুঝতে পেরেছে একবার? পেরেছি। ঠিক আছে। 65, 65 মানে ওই হোল স্কোয়ার কি করবে? 5 এর স্কোয়ার কত হবে? 25, 25 এর জায়গায় শুধু 5 লিখবো। হাতে কত থাকবে? 5। মানে 25 যদি থাকে, সরি 5 বলবো, 2 থাকবে, 2। এটা লিখলাম, 2 থাকবে। ঠিক আছে, 2 পরে ট্রান্সফার করবো। 6 পঞ্চে 30 গুণা 60, 60 আর 2 62, 62 2, 62 2 যদি নিলাম তো কত থাকলো? 6 থাকলো। 6 কে স্কোয়ার করবে 36, ঠিক আছে, 66 হোল স্কোয়ার করলে, 6 স্কোয়ার করলে কত? 36, 36 এর 6 হাতে কত থাকবে? 3। 6 কে আবার গুণ করবে, 36ই আসবে। 36 3 39, 39 এর কত লিখবে? 9, হাতে কত থাকবে? 3। আবার 6 স্কোয়ার করবে, কত হবে? 36, 36 আর 3 39, 3996। ঠিক আছে, এটা ঠিক করলাম নাকি ভুল হয়েছে একবার দেখো। সরি সরি, ভুল হয়েছে। তো বললে না। প্রথম 36 এর স্কোয়ার করলাম, মানে সরি 6 এর স্কোয়ার করলাম 36, 6 নিলাম, এখানে 3 থাকলো। তারপরে কি করলাম? 6 কে 6 দিয়ে গুণ করলে 36, 36 কে আবার 2 দিয়ে গুণ করবো তো 72, 72 কে 72 আর এখানে কত? 3 রয়েছে, তো কত হয়ে যাবে? 75, 75 এর 5 লিখ। হাতে কত থাকলো? 7। 6 কে 36, 6 স্কোয়ার করলে 36, 36 আর 7 43, 4356। ঠিক আছে, 4356। স্যার ওটাকে আবার 2 দিয়ে গুণ করলাম কেন? ফার্স্টে 6 স্কোয়ার করলাম, 36 হলো। প্রত্যেকটা জায়গায় তো তাই করে এসেছি। এই দেখো প্রথমটা, লাস্টেরটা স্কোয়ার করলে, হুম। স্কোয়ার করলে, ঠিক আছে, 6 হ্যাঁ। স্কোয়ার করলে 36 হলো। 36 এর জায়গায় কত লিখলে তুমি? 6 লিখলে। হয়। হাতে 3 থাকলো, 3টা হ্যাঁ, ট্রান্সফার হবে। এবার এবার কি করতে? এই দুটোকে গুণ করতে, তারপরে কি করতে? আবার আবার ওটাকে 2 2 এর দিয়ে সাথে গুণ গুণ করতে। করতাম। হ্যাঁ, 6 গুণ 6 করলে 36, 36। 36 কে আবার 2 দিয়ে গুণ করলে 72, আর 3, 72 যোগ 3, হ্যাঁ 75। 75। 7 7 থাকলো। 36 আর 36 এর সাথে 43, বুঝে গেছি। ঠিক আছে, চলো 67। 7 স্কোয়ার 49, 49 এর 9, হাতে 4। 7 ছক 42 দুনে 84, 84 আর 4 88, 88 এর 8, হাতে কত? 8। 6 ছকে 36, 8 44। ঠিক আছে, তারপরে 69, তাই তো? 69, না 68, সরি 68 এর হোল স্কোয়ার করো। 8 8 কে স্কোয়ার করলে 64, 64 4, হাতে 6। 8 ছক 48, 2 বার করলে 96, 96 আর 6 102, 96 6 102, 2 তো লিখে দেবো, হাতে 10 থেকে গেল। ঠিক আছে, তারপরে 6 এর স্কোয়ার 36, 36 10 46। নেক্সট 69 হোল স্কোয়ার। 9 81 হয়, হাতে 1, হাতে 8,
ন ছক 54, 54 কে দুবার গুণ করলে 54 কে কত 108 হবে। 108, আর আগের থেকে 8 ছিল 116। 6 লিখে দেবো, হাতে 11 থাকে। 6 স্কোয়ার করলে 36, 36 আর 11, 36 আর 11 47, 47। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? সবাই বুঝতে পেরেছে? আচ্ছা, মিউট করে নাও, ঠিক আছে? কেউ যে একটা আনমিউট হয়েছে, কারণ না হলে ইয়ে হবে, রেকর্ডিং এ তোমাদের আসবে। হুম। আচ্ছা, আমি তোমাদেরকে আগেই, যারা আগের ক্লাসে ছিলে তাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, কি যে কোনো নাম্বারকে যদি উল্টো করতে চাই, মানে এটা কার স্কোয়ার রয়েছে তাড়াতাড়ি বের করার একটা নিয়ম বলেছিলাম। মনে আছে কিনা আমি জানি না। তোমাদের নিয়ম মনে আসছে? একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা তোমরা কি জানি মুখস্থ রেখেছো কিনা সেটাও আমি একবার বলে যাই। এটা মুছে দিলাম, হ্যাঁ। একবার আবার সবাই মনে রাখবে এটা। যদিও তোমাদের খাতায় দিয়ে দিয়েছে, তোমরা ছেড়ে দিয়েছো হয়তো রিভিশন করতে, সেটা আলাদা ব্যাপার। আর যদি মনে থাকে তো বলবে। আমি তোমাদেরকে বলেছিলাম, যদি 0 আর 5 কে স্কোয়ার করো, মানে কোনো নাম্বারের লাস্ট ডিজিট যদি 0 থাকে, মানে এরকম কোনো নাম্বার রয়েছে তার লাস্ট মানে ইউনিট ডিজিট যদি 0 থাকে, আর তাকে যদি বা 5 থাকে তাকে যদি স্কোয়ার করবে, তো ভ্যালু কি আসবে বলতে পারবে? হ্যালো? বলবো স্যার, হ্যাঁ, 0 আর 5, 0 আর 5ই আসবে ইউনিট ডিজিটে। 0 আর 5ই আসবে, ঠিক আছে। ইউনিট ডিজিটটা 0 আর 5ই আসবে। এক্সাম্পল থেকে নাও, যদি তুমি 10-এর স্কোয়ার করো, ঠিক আছে, তাহলে কি হবে? ক্লিয়ার কিনা? সেরকম তুমি চাইলে 25 যদি নাও, 25-এর স্কোয়ার করো তো 625 হবে। বা 5-এর স্কোয়ার করো, তাতেও কত হবে? 25 হবে। হ্যাঁ কি না? মানে লাস্টে দেখছো ইউনিট ডিজিট 5ই থাকছে। এখানে যদি 100-এর স্কোয়ার করো, তাতেও দেখছো লাস্টে 0 থাকছে। এটা বুঝলে সবাই কিনা বলো? ক্লিয়ার? সেরকমই তোমাদেরকে আরো একটা জিনিস আমি বলেছিলাম, 1 আর 9, যদি 1 থাকে লাস্টে বা 9 থাকে লাস্টে, তাহলে এই মানে ইউনিট ডিজিট মানে যদি 1 থাকে বা 9 থাকে, তাকে স্কোয়ার করলে ভ্যালুটা কি আসবে? যে কোনো পরিস্থিতিতে এর ভ্যালু 1ই আসবে, এর ভ্যালু 1ই আসবে। হ্যাঁ কি না? যেমন এক্সাম্পল, 1-এর স্কোয়ার নাও, তো একই হবে 11, তো 121 আসবে। দুটোই ক্ষেত্রে 1ই আসবে, তাই না? তাছাড়া যদি এটাই না থাকতে পারে, 21-এরও স্কোয়ার নিলে 441, মানে লাস্টে 1ই আসছে। সেরকমই তুমি যদি 9-এর স্কোয়ার নাও, 81 আসবে, লাস্টে 1ই আসবে। বা তুমি 19-এর স্কোয়ার নাও, তাহলেও তুমি দেখবে 361 আসবে। বুঝতে পারলে কি? তো 1ই থাকছে। এনি যদি ইউনিট ডিজিট 1 বা 9 থাকে, তার ভ্যালু কি হবে? 1ই আসবে। তাছাড়াও আমি বলেছিলাম তোমাদেরকে আগে, কি লাস্ট যদি ইউনিট ডিজিট 2 থাকে বা ইউনিট ডিজিট 8 থাকে, যে কোনো পরিস্থিতিতে এর যে ভ্যালু রয়েছে সব সময় কি হবে? 4ই আসবে। ইউনিট ডিজিট কি হবে? 4ই হবে। ইচ্ছে না হলে করতে পারো, 2-এর স্কোয়ার যদি করলে তো 4ই আসবে। 12-এর স্কোয়ার যদি করো তো 144 আসবে। হ্যাঁ কি না? সেরকমই যদি 8-এর স্কোয়ার করলে কি আসবে? 18-এর স্কোয়ার করলে 324 আসবে। বুঝতে পারলে কিনা? ইউনিট ডিজিট যদি 8 মানে থাকে বা 2 থাকে, তাহলে 4ই আসবে। ক্লিয়ার? তাছাড়াও তোমাদেরকে বলেছিলাম, যে যদি কোনো নাম্বার 3 থাকে বা কোনো নাম্বার এরকম থাকে,
মানে কোনো নাম্বার যদি লাস্টে 4 থাকে আর কোনো নাম্বার লাস্টে 6 যদি থাকে, এর যদি স্কোয়ার করো তাহলে এখানেও যে কোনো পরিস্থিতিতে 6 আর 4 আসবে, 6 আসবে কেন? দেখো, 4-এর স্কোয়ার করলেও 16 আসবে, 14-এর স্কোয়ার করলেও 196 আসবে, 6-এর স্কোয়ার করলেও 36 আসবে, আর 16-এর স্কোয়ার করলেও 256 আসবে। সবকটা পরিস্থিতিতে ইউনিট ডিজিট 6। ঠিক আছে, আমি তার সাথে আরো একটা জিনিস বলেছিলাম কি কোন সময় যদি 3 ইউনিট ডিজিট থাকে বা 7 ইউনিট ডিজিট থাকে, তাহলে তার যে ভ্যালু আসবে স্কোয়ার করলে সেটা সবসময় সবসময় 9 আছে। তার এক্সাম্পল একটা সিম্পল রয়েছে, 3-এর স্কোয়ার করলে 9 হবে, 13-এর স্কোয়ার করলে 169 হবে, 7-এর স্কোয়ার করলে 49 হবে, আর 17-এর স্কোয়ার করলে 289 হবে। তাই না? ক্লিয়ার? কেউ যদি ইচ্ছে চাইলে আরো অনেক কিছু করতে পারো, বাট এটা তো হবে, নাকি না? কথা বুঝলাম, তাহলে আমি যদি ঠিক করে বুঝি তাহলে আমি এক ছোট্ট একটা জিনিস বুঝলাম কি ভাই, যখন আমি যে কোনো সিচুয়েশন আমি যদি করতে যাব, তো আমি কি বুঝলাম, 0 আর 5, 0 আর 5 বার তো কোথায় এলো, সেম যেটা ডিজিট থাকছে সেটা থাকছে আমার 1 আর 9-তে আমার থাকছে কি 1, থাকছে 2 আর 8-এ থাকছে কত 4, আর থাকছে 4 আর 6-তে 6, 6, আর থাকছে তোমার 3 আর 7-এ 9। এটা তো কমন পেয়ার রয়েছে, শুধু একটা জায়গায় 0 আর 5 যেটা রয়েছে সেটা আমাদেরকে 0 দিচ্ছে 0, 5 দিচ্ছে 5, স্কোয়ার করলে স্কোয়ার করলে এটাকে মুখস্থ করে দাও। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। হুম। এরপরে এই জিনিসটা কাজে আমার লাগবে, কাজে কি লাগবে তোমাদের ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস, কি কোনো নাম্বারে যদি আমার স্কোয়ার রুট, এখন অব্দি স্কোয়ার বের করলাম, ঠিক আছে, 2 ডিজিটের আমি স্কোয়ার বের করে যাচ্ছি। আমি যদি কোনো নাম্বারে স্কোয়ার রুট বের করতে চাই, স্কোয়ার রুট, স্কোয়ার রুট কাকে বলে সেটা আগে জেনে নাও। স্কোয়ার রুট যেমন কি 4-এর স্কোয়ার রুট কত হবে, তো বলবে কি 4-এর স্কোয়ার রুট 2 হবে, বুঝলে কি না? তোমাকে যদি বলি কি তুমি বলো 9-এর স্কোয়ার রুট কত হবে, বলবে 9-এর স্কোয়ার রুট কত 3 হবে। এরকম তোমাকে যদি বলি কি 289-এর স্কোয়ার রুট কত হবে, তুমি বলবে 289-এর স্কোয়ার রুট 17 হবে। বাট এগুলো তো আমরা ঠিক আছে জানি, বড় নাম্বার আসবে তখন আমি কি করব? ঠিক আছে, যেমন আমাকে দিয়ে দিল, যদি কোনো জায়গায় একটা নাম্বার দিয়ে দিল, বললো কি বলো তো 729-এর কি হবে স্কোয়ার, ঠিক আছে, 729-এর স্কোয়ার রুট কি হবে, কি ওই এটাও নাম্বার অনেকই জানো, কোনো ব্যাপার না, জানলেও ঠিক আছে। ঠিক আছে, নর্মালি এটা যে স্কোয়ার রুট হয় 27-এর হয় সেটা সবাই জানে, এটাকে স্কোয়ার করলে এটা তোমাকে বের করতে বলে স্কোয়ার রুট কি হবে, ঠিক আছে, তো 27 হবে। বাট এটা বের করব কি করে, বের করার নিয়ম এটা রয়েছে কি তুমি সব থেকে আগে পেয়ার করো, ঠিক আছে, লাস্টের দিক থেকে পেয়ার করো, কি করবে পেয়ার করো, ওকে, পেয়ার করে দুটোকে বাদ দিয়ে দেবে, এটা ফালতু রয়েছে, দুটোকে আমি কখনো ধরবোই না। এবার 7-এর কি করব, 7কে খুঁজবো কি কোন কোন স্কোয়ারের মাঝে রয়েছে, 7 এমন নাম্বার কার কার স্কোয়ারের মাঝে রয়েছে, তো তুমি বলবে 7 তো একটা 2-এর স্কোয়ার 4 হবে, আর 3-এর স্কোয়ার 9 হবে, তার মাঝে রয়েছে। এবার তুমি কি করবে, এবার তুমি দেখবে কি জানো, তুমি দেখবে এই দুটো নাম্বারকে যার স্কোয়ার করেছো তাকে মাল্টিপ্লাই করবে,
এই দুটো নাম্বারকে শুধু মাল্টিপ্লাই করবে, মানে 2 গুণ 3 কত হবে বল। এই মাল্টিপ্লাই করে দেখবে কি এই 6 থেকে 7 বড় আছে না ছোট রয়েছে, কি রয়েছে বল, বড় না ছোট? হ্যালো, 7 বড় রয়েছে না ছোট রয়েছে? 6 থেকে বড় রয়েছে। যদি এটা বড় হয় তাহলে তুমি এবার কি করবে, এটা সবসময় রাখবে, প্রথম ডিজিট এটা আসবে আনসার, সেকেন্ড যে ডিজিট এখানে বসবে সেটা এই অনুযায়ী ট্যালি করার পর বসবে। যদি এটা বড় হয়, মানে এটা যদি বড় হয় তাহলে তুমি কি করবে, 9 খুঁজবে, লাস্ট ডিজিট 9 কার রয়েছে বল, ইউনিট ডিজিট কার মধ্যে 9 কোথায় আছে দেখতে পাচ্ছ? 3 বা 7, 3 বা 7-এর, হ্যাঁ কি না? 3 বা 7-এর স্কোয়ার করলে কত আসে, 9 ইউনিট ডিজিট। তাহলে এখানে আইদার 3 হবে না হলে 7 হবে। এইবার তুমি কি করবে, এটা যদি বড় থাকে তাহলে লাস্টেরটা বড় নেবে, এটা যদি ছোট থাকে এই মাল্টিপ্লাই করার পর তাহলে নিচে ছোট নেবে, ঠিক আছে? যদি এটা 8 আসতো তাহলে এখানে 3, ঠিক আছে? যদি এটা 6 রয়েছে সে কারণে এখানে 7, বুঝতে পারলে কি না? এটা হবে না, ঠিক আছে, এটা বাদ দিয়ে। যেহেতু বড় রয়েছে 7, বড় রয়েছে 6 থেকে, তাই জন্য এখানে বড়টা নেই। কি 9 যে ইউনিট ডিজিট হয় 3 আর 7 দুজনের হয়, তুমি কার নেবে, 7। তো এটা অ্যাকচুয়ালি 7-এ রয়েছে। এটা যদি স্কোয়ার রুট করো তো 7-এর স্কোয়ারের ইকুয়াল টু রয়েছে, বুঝতে পারলে কিনা সবাই বলো, বলো বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পারলে? হুম, তাহলে বুঝবে ভালো। যদি বলি 1024 কার স্কোয়ার রয়েছে, এমনি তো আমরা জানি এটা 32-এর স্কোয়ার হয়, ঠিক আছে, কিন্তু 32 আমি জানবো কি করে, প্রথমে দুটো বাদ দে, ফালতু জিনিস রয়েছে। তারপরে আমি কি করবো, এই 10-কে অ্যাডজাস্ট করবো কি দুটো স্কোয়ার ঘরের মাঝে, দুটো স্কোয়ার ঘর কি করে বের করবো, তো সিম্পল, ভেরি সিম্পল। 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, তার মাঝে 10 রয়েছে, 3 আর 4-কে গুণ করবো, হ্যাঁ কি না? 12 থেকে এটা বড় রয়েছে না ছোট রয়েছে, আগে 3টো বসিয়ে দিলে, 12 থেকে এটা ছোট রয়েছে, তাহলে এবার 4 দেখো কার ঘরে রয়েছে, 4 রয়েছে 2 বা 8, মানে এখানে আইদার 2 হবে না হলে 8। আমি কি বলেছিলাম, যদি এটা ছোট হয় এর তুলনায় তাহলে ছোটটা নেবে, তাহলে এখানে ছোটটা নেবে, বড়টা নেবে না। তো 32-এর স্কোয়ার রয়েছে, সেটা কত হবে, 32-এর স্কোয়ার যেটা হয় সেটা হবে 1024, বুঝতে পারলে কিনা বলো তাড়াতাড়ি, সবাই কি বুঝতে পেরে? একবার বোঝান। আমি কি বললাম, লাস্ট 2 ডিজিটটা বাদ দেবে, 24 বাদ দিলাম, 10 থাকবে, 10 দুটো স্কোয়ার, কোন দুটো নাম্বারের স্কোয়ার করলে তার মাঝে থাকে, তো 3-এর স্কোয়ার করলে, 2-এর স্কোয়ার করলে তো 4 হবে, 3-এর স্কোয়ার করলে 9 হবে, কাছাকাছি তো 9 রয়েছে। তারপরে যে 10-এর পর প্রথম স্কোয়ার করলে কোনটা আসবে, তো 4-এর স্কোয়ার করলে 16 আসবে, তার আগে তো কোনো স্কোয়ার নেই। তো পারফেক্ট স্কোয়ার দুটোর মাঝে কোনটা রয়েছে সেটা দেখবে, তাহলে 3 আর 4-এর স্কোয়ার করলে তার মাঝেই 10 কোথাও থাকবে। এবার তুমি কি করবে, এই যার স্কোয়ার করেছে এই দুটোকে গুণ করবে, ঠিক আছে? আনসার কি হবে পড়ছে ওটা পুট হবে, আর এই দুটোকে গুণ করে দেখবে ট্যালি করে কি এটা 10 বড় রয়েছে 12 থেকে না ছোট রয়েছে, তুমি দেখবে কি ছোট রয়েছে। তাহলে তুমি কি খুঁজবে, এবার ইউনিট ডিজিট 4 কার রয়েছে, তো তুমি দেখবে কি 8 আর 2 এর ইউনিট ডিজিট 4 হয়, তার মানে লাস্টে 8 আর 2 হবে, তারই তো রেজাল্ট আসবে 4 লাস্ট। এবার 8 আসবে নাকি 2 আসবে এখানে সেটা ডিপেন্ড করবে, এটা যদি ছোট হয় তো ছোট আসবে, বড় হয় তো বড় আসবে, কার থেকে, এই নিচে থেকে মাল্টিপ্লাই থেকে। তো 10 ছোট রয়েছে, ছোট আসবে, বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট দেখো, তোমাকে বললাম 40 96, 40 96 বের করে স্কোয়ার রুট, কি হবে বলো, 40 96 স্কোয়ার রুট বের করলে কি হবে?
40 96 স্কোয়ার রুট বের করলে কি হবে? তো প্রথম 2 ডিজিট বাদ দেবে, ঠিক আছে। তুমি বলবে 6-এর স্কোয়ার রয়েছে আর 7-এর স্কোয়ার রয়েছে, 7 × 6 = 42 হয়ে যায় গুণ করলে 42। এবার 6 কার রয়েছে লাস্ট ডিজিট, তো বলবে 4/6। তো প্রথম তো 6 বসবে আর তারপর 4 বসবে নাকি 6 বসবে সেটা দেখতে হবে, 4 না 6। তাহলে এটা তো ছোট রয়েছে, তাহলে এটা হবে ছোট answer। বুঝতে পারলে কিনা? সেরকম যদি বলি আমি যদি বলি 15 625, এটার স্কোয়ার রুট বের করো কি হবে? এই কার স্কোয়ার নিয়েছে, তুমি কি বলবে? বলবে এই দুটো তো বাদ দিয়ে দাও, এটা কার স্কোয়ারের মাঝে হবে? তো তুমি বলবে 12-এর স্কোয়ার তো হয় 144, আর 13-এর স্কোয়ার তো হয় 169। তোমাদেরকে বারবার বলেছি 1 থেকে 50 অব্দি স্কোয়ার মুখস্থ রাখো। তাহলে 13 আর 15-কে গুণ করলে কত হবে? 12 দিয়ে 120, আবার প্রবলেম হয়ে গেল। কি প্রবলেম হয়ে গেল? প্রবলেমটা কি হলো বলো তো? হ্যালো, সেম হয়ে গেল 156 কিছু বোঝা 156। গেল? হুম, 12 আর 13 যখন গুণ করলে তখন তো পেয়ে গেলে একই জিনিস, তাই না? 156। তো ইকুয়াল যখন হবে তুমি কোনো চাপ নেবে না, কিচ্ছু চাপ নেবে না। ইকুয়াল হলে তো কি হলো, আমি বলেছি কি এটা তো একই থাকবি, সরি এটা তো থাকবে, কিন্তু ইকুয়াল হলোই বা কি হলো? এবার আমি দেখবো যদি ইকুয়াল হচ্ছে, আগে দেখি 5 কোথায় থাকছে। 5 তো শুধু 5-এরই থাকছে, আর কোথাও কি থাকছে বলো? তাহলে আমার সেকেন্ড চান্স তো কোনো দরকারই নেই, ওই জন্য ইকুয়াল হয়েছে, হলেও কোনো চাপ নেই, কারণ অন্য তো আর নিতেই পারবো না। 5-এর জায়গায় কি অন্য কিছু নিতে পারি আমি? আর তো নিতে পারবো না, 5-এ তো 5-ই হয়, এখানে 5 রয়েছে মানে লাস্টে 5-ই বসে, এইটা 5 বসে। তো কোনো ইস্যু নেই, ইকুয়াল হলেও কোনো সমস্যা নেই। কখন সমস্যা হবে? যখন দুটো তার ভ্যালু থাকে, তখন গিয়ে প্রবলেমে ফাঁসবে। আর পুরো স্কোয়ার নাম্বারে এক জায়গায় সেরকম প্রবলেম আসে, ঠিক আছে? আর সেটা প্রবলেম কোথায় আসবে সেটা আমি বলে যাব। একটাই নাম্বার রয়েছে যেটা প্রবলেমের ওটা জিনিস হচ্ছে, আর ওটা তোমাকে বের করা যাবে না, সম্ভব নেই, সেটা মুখস্থ করতে হবে। তো এখন অব্দি যা বুঝেছো সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া দেখো, তোমাকে যদি বলি 9 9 8, এটাকে করো, তাহলে কি করবে? তুমি বলবে এটা কার স্কোয়ার রুট হয়েছে, তো লাস্টে তো দুটো বাদই দিয়ে দেবে। ব্যাপারটা বুঝো, 99 80 রয়েছে, 99 80 কার কাছে রয়েছে বলো তো? 9980 10,000-এর কাছেই রয়েছে, হ্যাঁ কি না? তাহলে একটা তো শিওর হয়ে গেলাম কি এখান থেকে একটা যে ম্যাক্সিমাম বেরোবে সেটা কার বেরোবে? 100-র স্কোয়ার বেরোবে, তাহলেই তো 10,000 হবে, হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? ক্লিয়ার কি না? হ্যাঁ। আর তার থেকে তো ছোট এখানে স্কোয়ার হওয়াই উচিত, একদম যে প্রথম আসবে ওটাই, কারণ কি 20 আর তো হবে না, কারণ 20 ডিফারেন্স মাত্র রয়েছে, তার মানে এটা 99-এর স্কোয়ার রয়েছে। দুটোকে গুণ করলে কত হয়ে যাবে? 9 × 9 মানে এত, 990। এবার দেখো 1 কোথায় হয়, যেখানেই হোক আগে তো 99 আসবে। এটা দেখো, এটা নাম্বার বড় রয়েছে না ছোট রয়েছে? এর থেকে এটা 9900, এটা 9980, তো এটা বড় রয়েছে, তো 1 যে এখানে রয়েছে সেখান থেকে বড় নেবে, মানে কি বড় 1 আর 9 রয়েছে, 1 হবে নাকি 99? তো হবে না, হবে তো এটা, কারণ এটা বড় রয়েছে। মিট করে নাও, আর না ভয়েসটা মিট করে নাও, কার না ভয়েসটা মিট করে নাও। হুম, ঠিক আছে, যখন বুঝবে না তখন অন করে বলবে। চলো নেক্সট দেখো, যদি আমি বলি 571536, এটা বলো।
কত হবে, কার স্কোয়ার রয়েছে? তো তুমি বলবে এই দুটো তো কেটে দেওয়া হবে। এবার রয়েছে কত, 5715। 5715, এটা তো চাপ হয়ে গেল এবার। তাহলে তোমাকে বের করতে হবে এখানে। কি জানো, তুমি দু তিনটে জিনিস এখানে আইডিয়া লাগবে। দেখো, 50-এর স্কোয়ার কত হয় বলো? বলে 2500। তাহলে এটা তো দেখছো কত রয়েছে বলো? 5000, 5715। আর 50-এর স্কোয়ার এত, তাহলে তো কাছাকাছিও যাচ্ছে। চলো, 60-এর স্কোয়ার দেখো কত। এগুলো সোজা রয়েছে না, 3600। তার মানে এটাও কাছাকাছি না। চলো, 70-এর স্কোয়ার কত হবে? 749। বোঝা যাচ্ছে কি কিছু কিছু কাছাকাছি। আর পরে দেখো 80-এর স্কোয়ার কত? 64। কিছু বুঝতে পারছো? কিছু কি বুঝতে পারলে? হুম। এই নাম্বারটা কোথায় রয়েছে তাহলে? এই নাম্বারটা কোথায় পাবো বলো তো? এই নাম্বারটা কোথায় পাবো? 70 আর 80-র মাঝেই কোথাও হবে দুটো নাম্বার, তার মাঝে এটা হবে। এবার 70 থেকে কত, কোনটা আরো কি ক্লোজ যেতে পারে? কারণ 49 রইল 15। তাহলে একটা কাজ করি, আমি একটু 75-এর স্কোয়ার করে দেখি। স্কোয়ার করার তো নিয়ম বলে দিয়েছি, বলো কত হবে ফাটাফাট বলো। 5-এর স্কোয়ার করলে কত হবে? 25। 25-এ কত, 5, হাতে কত 2, 7 5 35, 35 2 70, 70 2 72, হাতে কত 7, 7 7 49, 49 আর 7 কত, 56। 5625। আর কি যাবে? যদি ইচ্ছে না হয় 76 করে নাও, 76 করো। ছকে 36, 36-এ 6, হাতে 3, 7 6 42, 2 84, 84, 84 আর 3 87, 87 7, হাতে 8, 7 7 49, 49 আর 8 57। বুঝতে পারছো? তার মানে এই নাম্বারটা যেটা রয়েছে সেটা এই দুটো ভ্যালুর মাঝে রয়েছে, আইদার 75-এর স্কোয়ার হবে, না হবে মানে 75 আর 76-এর স্কোয়ারের মাঝে রয়েছে। ক্লিয়ার? এবার 75 76 স্কোয়ার রয়েছে তো এই দুটো, তোমরা আবার গুণ করতে আবার টাইম লাগাবে? কোনো টাইম লাগানোর দরকার নেই। শোনো, এটাই রয়েছে না, কি করবে? 75, ঠিক আছে, ইন্টু 75 করবে আর প্লাস 75 করবে। বুঝলে কিনা ব্যাপারটা? কেন বলো? কারণ দেখো, 75 ইন্টু 76-ই ছিল, ইন্টু 76 ছিল, কিছু করতে না, এটা তো তুমি এটাও লিখতে পারতে না, 75 ইন্টু 75 প্লাস 1। 75 প্লাস 1 মানে তো এটাই লিখতে না, 75 স্কোয়ার প্লাস, সরি 1, এটা 75 মানে এটা এটাই লিখতে না। তাহলে এখানেও তো এটা লিখতে পারতে না, ডাইরেক্ট লিখে দিতে এটা। ভাই 75-এর স্কোয়ার করে দাও আর প্লাস 75 লিখো। এমনিও বলবে কি কেন লিখলাম? আরে 75-কে 75 বার গুণ করো বা 76 বার গুণ করো। 76 বার গুণ করলে, একবার গুণ করলে তো মানে একটা আলাদা লিখে দিলে, 75 বার 75 গুণ করলে 75 স্কোয়ার হবে। আর তুমি ভালো করে জানো 75 স্কোয়ার 5625 এসেছে, আর প্লাস 75 যদি যোগ করে দাও তো 5700 হবে। এটা তো খুব ইজি হয়ে গেল, গুণ করতেও লাগলো না। এবার তুমি দেখো এটা বড় রয়েছে, তাহলে আনসার কি হবে? তুমি বলো আনসার কি হবে? আনসার তো সহজ, প্রথমটা বসিয়ে দেবো, তার পাশেরটা, যেহেতু নাম্বারটা বড় রয়েছে বড় জিনিস বসবে। এই 57, 5700 থেকে 5700 হচ্ছে, ছোটটা তো বসবেই, 75 তো বসবে। আর এটার জন্য বড় বসবে 4 আর 6, তাহলে এখানে 6। অ্যাকচুয়ালি এটা 756 স্কোয়ার নিচ্ছে। বুঝতে পারলে কিনা? বোঝা গেল? একটু যা বললাম শোনো, তো। কি বুঝলে না? এইটুকু কোন জায়গা থেকে বুঝলে না সেটা বল।
এই যে এটা গুণ করলাম, এটা বুঝতে পেরেছি, 5700 হলো। তারপরে এবারে ক্যালকুলেশনটা কি করে করলেন একটু বোঝান তো, আর একটু সিম্পলিফাই করে। তারপরে কিছু, তারপর তো কিছুই করলাম না। তারপরে এই যে 75 কে 75 ফুট করে দিলাম। 6 দেখলাম কার ইউনিট ডিজিট রয়েছে 6, 4 হবে না হলে 6 হবে, এখানে 4 হবে না হলে 6 হবে। আমি নেব কি, এটার থেকে এটা বড় হয়েছে, আমি বড়টা নেব, তো 4 নেব না, আমি 6 নেবো। আর কি করলাম, আর কিছুই তো করলাম না, যা করে ঠিক এসেছি তাই আছে। করলাম। বুঝতে পারলে কিনা সবাই? এই অবধি যদি কারো কোনো অসুবিধা থাকে বলতে পারে। অজয়, বিতেশ্বর, কর্ণা, প্রিয়া, রাখি, সায়ন, সেরিয়া, শুভ, কারো কি প্রবলেম হয়েছে? দেখো, 7569, ঠিক আছে, এর স্কোয়ার রুট বের করে বলো কত হবে, এর স্কোয়ার রুট বের করে বলো কত হবে। তোমাদেরকে বলেইছিলাম কি করতে হবে। 7569 তে 69 কে বাদ দাও, 75 স্কোয়ারের মাঝে বলো কত রয়েছে। তো তুমি 64 দেখাই যাচ্ছে, 9 9 81 হবে, মানে 8 64 হবে। তো 8 স্কোয়ার 9 স্কোয়ার মাঝে রয়েছে, 8 9 72 হবে। 72 থেকে 75 বড় রয়েছে, আর 9 যেটা পাওয়া যায় সেটা কোথায়, 3 বা 7। তো প্রথমটা তো 8 হবেই, আর তারপরে 3 আর 7-এর জায়গায় কোনটা হবে, যেটা বড় হবে সেটা তো 7 হবে বড়। অ্যাকচুয়ালি এটা আনসার হবে 87। বুঝতে পারলে কিনা? স্কোয়ারই, স্কোয়ার রুট বলেছে তো, এটা 87 হবে। ঠিক আছে, মানে 87 স্কোয়ার করলে এই ভ্যালুটা, ভিতরের ভ্যালুটা এটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাকে এরকমই যদি বলে। 16384 যদি বলো, 16384, এটার স্কোয়ার রুট করো কত হবে? কি করবে? কিছু করতে হবে না, এই এই জিনিসটাকে উড়িয়ে দেবে, এটা উড়িয়ে দেবে। আর এটা দেখবে কার কার মাঝে রয়েছে, বলবে কি 13, মানে 12-র স্কোয়ার 144 হয়, 13-র স্কোয়ার 169 হয়, তার মাঝেই রয়েছে। 12 13 গুণ করলে 1, কি প্রথমটা তো আসবে, 12 তো আসবে। এবারে এটা বড় রয়েছে, তাহলে লাস্ট ডিজিট 4 রয়েছে, 4 কার মধ্যে হয়, 4 2 আর 8, তার মধ্যে এটা বড় রয়েছে, তাহলে 8 আসবে, 128 আনসার। বুঝলে কিনা? হ্যালো, বুঝতে পেরেছো? একটা কোশ্চেন আছে স্যার, কি কোশ্চেন আছে বলো। মানে যেগুলোকে রুট ওভার করা যায় না বা যেগুলো দশমিকে আছে সেই ক্ষেত্রেও কি এই নিয়ম প্রযোজ্য হবে? দশমলব পয়েন্টের এখানে গল্প আসছে না, ঠিক আছে, এখানে পয়েন্ট ছাড়া যেগুলো রয়েছে সেটা। বুঝলে? আচ্ছা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, 512656, এটাকে যদি করো কি আসবে বলো, বলো বের করে তাড়াতাড়ি বলো। তো আমি তোমাদেরকে এক্ষুনি বললাম, ভ্যালু রয়েছে তোমাদের কাছে কি, 512656, এই দুটোকে উড়িয়ে দাও, থাকছে তোমার কাছে এটা। এক্ষুনি বলেছি এরকম করবে। 50-এর স্কোয়ার করলে 2500, 60-এর স্কোয়ার করলে 3600, 70-এর স্কোয়ার করলে 4900, 80-র স্কোয়ার করলে 6400। তার মাঝে কোথাও না কোথাও রয়েছে, তাই না? ক্লিয়ার কিনা? তার মাঝে কোথাও না কোথাও রয়েছে। দেখো কোথায় রয়েছে, 49 থেকে একটু বেশি রয়েছে, 200 বেশি। আমি দেখি 72-এর স্কোয়ার করে দেখি কত হয়। 72-এর স্কোয়ার করে যদি 72 না হয়, তাহলে 71 তো শিওর হবে। হ্যাঁ কি না, বুঝতে পারলে? এই জন্যই করছি 72। 72-এর স্কোয়ার করে দেখি। 72-এর স্কোয়ার, 7 দুনি 14, 14 দুনি 28, 28-এর 8, হাতে 2,
সাথে সাথে 49 251। কি বলতে চাইছো? কিছু কি বুঝতে পারছো? 71 আর হ্যালো, 72-এর মাঝে আছে। তাহলে এটা 71 স্কোয়ার আর 72 স্কোয়ার, এই জন্য 72 করলাম। বুঝলে কিনা? দেখলাম 72 দিয়ে হয় কিনা, যদি না হতো তার মানে বুঝে যেতাম 73 করতাম আর কি। তো এটা বুঝলে কি বারণ করার নিয়ম বলেছি না, কাছাকাছি নাম্বার হলে কি করবে? 71 বার গুণ করবে। তো তার থেকে ভালো কি 71 স্কোয়ার করে দেখো, না হলে একটা কাজ করো 72 স্কোয়ার করো, 72 কে 72 বার গুণ করো, আর একবার 72 মাইনাস করে নাও। বুঝতে পারলে কিনা আমার কথা? হ্যালো, 72 কে 72 বার কি করবে? 72 কে 72 বার গুণ করে নেবে, আর একবার 72 মাইনাস করে নেবে। 72 এর স্কোয়ার তুমি করে দেখে দেখো, এটা বুঝো ভালো করে। এটা যে বুঝে যাবে একবার, খুব একটা চাপ থাকবে না। মানে 72 করতে চাইছো, এটার মানে কি? তুমি তো এটা লিখতেই পারো না, 72 - 1 ইন্টু 72, হ্যাঁ কি না? এর মানে তো এটা হয়ে গেল না, 72 স্কোয়ার মাইনাস 72, হ্যাঁ কি না? ক্লিয়ার কি? আমি ওটাই বলতে চাইলাম, 72 যার ভ্যালু আমার জানা আছে সেই ভ্যালু তো বের করতেই পারে। তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে কি, 72 স্কোয়ার মাইনাস 72 মানে হয়ে যাবে কত? 551 থেকে মাইনাস করবে কত? 72। 72 মাইনাস করলে কত হবে বল? 2 1 1 8 5112। এবার বলো এটা বড় রয়েছে না ছোট রয়েছে? তুমি বলবে এটা বড় রয়েছে, তার মানে আনসার কি হবে? 71। আর 6 কার হয়? তো 4 আর 6, তো এটা রয়েছে বড়, এটা রয়েছে ছোট, তার মানে এখানে আসবে 716। 716 বড়টা। বুঝলে? কি বোঝা গেল কিনা বল? কি বুঝতে পেরেছো কিনা তাড়াতাড়ি বলো। হ্যাঁ। চলো তাহলে ঠিকই আছে, সবই বুঝলাম, কিন্তু একটা নাম্বার রয়েছে সেটাও করে দেখি, যেটা কি আমি পারবো কিনা সেটা দেখি। আর যদি না পারি তাহলে ওটা মুখস্থ করতে হবে। করে দেখছি, চেষ্টা করি হয় কিনা। হলে ভালো কথা, যদি না হয় তাহলে মুখস্থ করে নিতে হবে ওই ভ্যালুটা। আমি দেখি 1296, এইটা ইউনিক ভ্যালু, ঠিক আছে? ওকে, এটা কি এর স্কোয়ার রুট বের করে বলো কত হবে? কার স্কোয়ার? এটা অ্যাকচুয়ালি কার স্কোয়ার রয়েছে, তো তুমি বলবে একই নিয়ম রয়েছে স্যার, এটাকে ক্যান্সেল করে দিন। আর এটাকে করলে কি হবে? 3 এর স্কোয়ার 9 আর 4 এর স্কোয়ার 16, আর এই দুটোকে গুণ করলে কি হবে? তো বলবে 12। বলবে 12 আর 12 তো বরাবর হয়ে যাচ্ছে। বলে হ্যাঁ ঠিকই তো হচ্ছে, 12 12 বরাবর হলে কোনো প্রবলেম কি আছে? 3 ফুট হবে, এটা 3 আসবে। আর বরাবর হলে তাহলে 6 ডিজিট, 6 কোথায় হয়? 4 আর 6। এবার এটা 4 হবে না 6 হবে। ডিজিট যেটা আসতো, যদি 0 আর 5টাতে আসতো তো অসুবিধা ছিল না, কিন্তু প্রবলেম হয়ে গেছে আমার কাছে এটা। বুঝতে পারলে? এটা কোনো জায়গায় এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে না আমার কাছে, কি এইদিকে ডবল যে ভ্যালু এটা থাকবে এখানে ডবল ভ্যালু দেবে, ইউনিট ডিজিট যেটা থাকবে এইদিকে ওই ইউনিট ডিজিট ডবল ভ্যালু দেবে, আর নিচেরটা ইকুয়াল হয়ে যাবে। এরকম সিচুয়েশনে আমার কাছে একবারই লাইফে আসবে, সেটা একমাত্র এটার ক্ষেত্রে আসবে। বুঝলে কিনা? 1296 ক্ষেত্রে। আর 1296 ক্ষেত্রে যখন এটা আসবে তখন চুপচাপ এটাকে এক্সেপশনাল ভাবে তুমি চলে রয়েছে 36-এর স্কোয়ার করলে তাহলে 1296 আসবে। এটা মুখস্থ করে নিও, এটা সলভ করা পসিবল নয়। ঠিক আছে, মানে পসিবল নয় বলতে এটাতে এই ট্রিকটাতে আসে না। ঠিক আছে, বাকি সব কটা এর যে ট্রিকটা বললাম এই ট্রিকের মধ্যে সবাই চলে আসে, কিন্তু এ আসে না, এ বাইরে থাকে, এক্সেপশনাল রয়েছে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? হ্যালো, তাহলে এই ভ্যালুটা তুমি মুখস্থ রাখবে। এমনিও বলেছি 50 অব্দি ভ্যালু মুখস্থ রাখবে, 36-এর স্কোয়ার করলে সেটা হচ্ছে 1296। ঠিক আছে, ক্লিয়ার? চলো একটা তোমাদেরকে হোমওয়ার্কে এক্ষুনি দিই, মানে ওয়ার্ক করতে, করো দেখি তাহলে সবাই বুঝতে পেরেছো কিনা, আর তারপরে এগিয়ে যাবো অন্য জিনিস। 2361 9 করে বল,
করে বলো কত হবে, কার আছে স্কোয়ার রুট? 1361, এটা 236196, এই ভ্যালুটা কার আসবে এটা বলো, করে বলো তো। বলবো স্যার? বলো। বলছি এটা হোল স্কোয়ার আর 3 স্কোয়ারের মাঝখানে, আমার যেটা মনে হচ্ছে। হুম, মনে হচ্ছে না, পুরো বলো, এক্সাক্ট বলো ভ্যালু, ভ্যালুটা এক্সাক্ট বলো, আনসার কি বেরোলো সেটা বলো, মনে হওয়ার আবার কি আছে, করে তো দিয়েছি সব, আনসারটা বলো কি হবে। কি হবে আনসারটা সেটা বলো। কি হলো বলো, এত দেরি কেন, কেউ বলতে পারো না? আরে এটা কাটো, আর তুমি জানো কি 25-এর মানে 25-এর স্কোয়ার করলে কত হয়? সরি, 25-এর, তো এত রয়েছে তো 23 হচ্ছে। হ্যাঁ, 50-এর করলে কত হয়? তো বলে 50-এর স্কোয়ার করলে 2500 হয়, তাই তো? হুম, আর এখানে রয়েছে 2300, তার মানে তার থেকে কম। তো 40-এর স্কোয়ার করলে কত হয়? 4 × 16, 1600, তার মানে এর মাঝে রয়েছে, আবার ডিস্টেন্সটাও ভালো রয়েছে। তাহলে এই দিক দিয়ে কোনটা কাছাকাছি হবে? এই দিকে তো থেকে 2300, 4-3-700 গ্যাপ রয়েছে, 2500 থেকে 2300, মানে 200 স্যার মাত্র ফোর গ্যাপ, সেভেন্টি 200। সিক্স 470, ভুল সিক্স করি, না ভুল আছে answer, ঠিক আছে। তো এটা দেখো কাছাকাছি 50-এর কাছাকাছি হবে। তাহলে আমি একটা কাজ করি, 48-এর দেখি, 48-এর স্কোয়ার কি হয়? তোমরা জানো 48-এর স্কোয়ার কি হয় বলো? 8-এ 64, 4 হাতে, 8 দুনি 8 × 4 = 32, 32 × 64, 64 আর 4, না ধরো 8 8 64, আর 64 আর 6 70, 70-এর 0, হাতে 7, 4-এ 16, 16 আর 7 23, 2304, 2361 রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কিছু, এটা 40-এর স্কোয়ার হবে, 2304 হয়ে যাবে, তারপরে 49, তাছাড়া তো আর হবে না, ঠিক আছে। তার মানে 49 স্কোয়ার, কারণ 50-এ তো 2500 হয়ে যাবে, তাহলে এটা রয়েছে 49-এ আর এর মাঝে, ঠিক আছে। এবার তোমাকে এই দুটো গুণ করতে হবে, তুমি বের কার করেছো, 48-এর বের করেছো।
তার মানে এটা কি হয়ে যাবে, 48 এর স্কোয়ার হয়ে যাবে। 48 এর স্কোয়ার প্লাস 48, মানে 48 কে 49 বার গুণ করার থেকে ভালো হচ্ছে 48 কে 48 বার গুণ করে 48 যোগ করে দাও। এটা তো করাই রয়েছে। 4 সাথে তুমি গুণ করবে 48, 2352। এবারে এর থেকে এটা বড় রয়েছে, অবশ্যই বড় রয়েছে, তাহলে আনসার কি হয়ে যাবে, 48 তো হবে। আর তার সাথে সাথে এটা কার রয়েছে, 6, 6 রয়েছে, 4 আর 6, তাহলে 6 আনসার। অ্যাকচুয়ালি এটার স্কোয়ার, বুঝলে কি, 486, 476 না 486, বুঝলে যে, দেখো কোথাও ভুল করেছি। ক্লিয়ার, বুঝতে পারলে কিনা বলো। বুঝে দেবো। হুম, চলো মোটামুটি তাহলে সবকটা এরকম স্কোয়ার রুট আর স্কোয়ার বের করতে আমরা বুঝে গেছি। এবারে আমি একটুখানি স্কোয়ারের উপরই কাজ করি, ট্রেডিশনাল ভাবে কিরকম বের করবো, কারণ কি ওটা 10 ক্লাসে পড়েছিল, আর যদি মিসেলেনিয়াস আসে সেই জায়গায় তো করতে হবে ট্রেডিশনাল ভাবে। ঠিক আছে না, এটা জেনে তো রাখতে হবে। কি, ফাইন্ড দ্য স্কোয়ার। কি করবে, যদি বলি কি 729 এর স্কোয়ার বের করো, কি করবে, তো কিছু না, এরকম একটা লাইন টানবে, ঠিক আছে, লাস্ট থেকে পেয়ার করবে, দুটো করে পেয়ার করবে, ঠিক আছে। এবার কি করবে, এখানে এরকম লাইন টেনে নেবে। এবার তোমার এইরকম জিনিস দিয়ে এখানে গিয়ে করতে হবে, ঠিক আছে। এটা এমন একটা নাম্বার লিখতে হবে, যেই নাম্বার দিয়ে, ওই নাম্বার দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো, মানে সোজাসুজি ওই নাম্বারে যদি স্কোয়ার করো, আর কিছু নেই। মোট কথা এটা, যেই নাম্বারটা লিখবে সেই নাম্বারে স্কোয়ার করো, 7 বা 7 থেকে ছোট আসে, মানেটা মোট কথা এটা রয়েছে। আমরা যেমন এটা করতাম না, 729, দুটো বাদ দিয়ে দিতাম নাম্বার, তারপরে এখানে বলতাম কি ছোট নাম্বারটা বলো কোনটা হবে, যার হবে বলো কত স্কোয়ার হবে ছোট, তো বলবে 2। হ্যাঁ, তাহলে 2 এখানে লিখে দেবে। 2 এর স্কোয়ার করলে কত, 4, তাই না, তো এখানে এটা 4 দিয়ে, ঠিক আছে, এটা মাইনাস করে দেবে 4, এটা কত হবে, 329। এবার কি করবে তুমি জানো, এই যা 2 রয়েছে না, এই 2 এখানে যোগ করে দেবে, বা এটাই 2 এখানে যোগ করে দেবে, মোট কথা এটা, তো কত হয়ে যাবে, 4। এবার 4, 4-এর উপর কি এমন জিনিস বসাবে, কি এমন জিনিস বসাবে এখানে, শুধু এখানে, মানে এখানে যদি এক্স বসাও তাহলে এখানেও এক্স বসাতে হবে, আর তোমাকে এরকম করতে হবে 4x ইন্টু এক্স ইকুয়াল টু ভ্যালু আনতে হবে, এটা বা এর থেকে ছোট, মানে এটাই আনতে হবে লাস্ট, আর তো কোনো নেই। স্যার একটা প্রশ্ন আছে। এটা আনতে হবে, মানে এটাই হ্যাঁ, কি আছে বলো তাতে। বলছি স্যার যে 2 × 2, যেখানে এখানে 2 + 2 করছেন, তার উপরে 2 এর জায়গায় যে কোনো স্যার নাম্বার হলে কি নিচে 2ই যোগ হবে, নাকি উপরে যে নাম্বারটা থাকবে সেটাই নিচে যোগ হবে? এখানে যা তুমি রাখবে, যেমন 3 রাখবে তো এখানেও 3 থাকবে, মানে 3ই যোগ হবে, বুঝেছ, যোগ, ক্লিয়ার। যোগটাও 3ই হবে সেটাই বলছি। ঠিক আছে। হ্যাঁ, নিজের নাম্বার থেকে স্কোয়ার হবে, নিজেই নাম্বার যোগ হবে, বুঝতে পারলে কি, ক্লিয়ার, ওকে। এবার আমি কি বললাম, এখানে যা রয়েছে এটা এখানে যা রাখবে সেটাকে গুণ করলে, মানে সেটাকে গুণ করলে তোমাকে এটা এই ভ্যালুটা, এটা খুব সহজ রয়েছে। আগে আমরা 10 ক্লাসে আমি খুব খুঁজতে থাকতাম আমরা কি করব না করব, কি করব না করব, কিন্তু এখন তো আমাদের কাছে আইডিয়া আছে। কি আইডিয়া আছে বলো তো, আমার কাছে তো এখন আইডিয়া রয়েছে কি 1 আর 9 থাকলে এর ভ্যালু কি হয়, তো বলবে 1 হয়। 2 আর 8 থাকলে কি হয়, বলবে 4 হয়। 4 আর 6 থাকলে কি হয়, বলবে 6 হয়। আর 3 আর 7 থাকলে কি হয়,
বলবে 0 থাকলে কি হয়, বলবে 0 হয়। 5 থাকলে কি হয়, 5 হয়। এই আইডিয়া দিয়ে তো আমি খুব সহজে করে নেবো। এবার আমাকে ন আনবো কি করে বল, কোনটা দিয়ে গুণ করবে যে 9 আসবে, কিসের স্কোয়ার হবে যে 9? তুমি বলবে 9 তো রয়েছে 3 বা 7, একবার 3 দিয়ে দেখবে, 43 কে 3 বার গুণ করবে, আর একবার কি করবে, সেই 3 কোথায় 47, তো 7 কে করবে। কোনটা দিয়ে আসবে, এটা দিয়ে আসবে না এটা দিয়ে আসবে, দুটোর মধ্যে কোনটা গুণ করলে 329 আসবে বল? এটা তো কোষ আসবে না, 4 120, 3 9 129 আসছে। আর এটা গুণ করলে কত হবে? 7 7 49, 9 হাতে 7, 7 চক 28 আর 9 37, সরি 7 চক 28, 7 7 49 কে 9 হাতে 4 4 4 4, 7 চক 28 আর 4 32। তার মানে এখানে 7 রাখতে হবে, এখানে 7 রাখতে হবে। কি করবে, এবার তুমি খুব ইজিলি করে নেবে কি, এই পুরো জিনিসকে 7 দিয়ে গুণ করলে কত হলো, মানে এখানে 7 দিয়ে গুণ করলে কত হলো, 229। লাস্ট আনসার আমার এটা। অ্যাকচুয়ালি এটা 7 আসছে। বুঝতে পারলে, ট্রেডিশনাল মেথড বুঝতে পারলে? কারো কোনো অসুবিধা রয়েছে? হ্যালো, মানে ট্রেডিশনাল মেথড কোথাও আমার এটা খুব কাজে লাগবে, এটা মেন কথা, বুঝলে? যেমন তুমি বলো, নেক্সট করো, তোমরা নিজেই করো, 10,024 বের করো। কি করবো, তো বলবে 3 বের রাখো, তাই না? 3 টিয়া 9, লাস্টের থেকে জোড়া লাগাবে, এখানে 3 রাখো, এটা হয়ে যাবে 3 3 6, এখানে হয়ে যাবে 124। এবার দেখো 4 কোথায় রয়েছে, লাস্ট 4 কোথায়, 2 বা 8। তাহলে মাথায় রাখবে 6 কে 2 দিয়ে গুণ করলে এটা আসবে, নাকি 6 4, 8 কে 8 দিয়ে গুণ করলে হবে কত, 124 আনতে হবে। কোনটা দিয়ে করলে, 62 দুগুণ 124, তার মানে এখানে 2, এটা আর লাগবে না, তো এখানে 2, 124 ক্যান্সেল, আনসার 32। বুঝতে পারলে কিনা বল? কার্নাভ সেরিয়া বুঝতে পারছো ক্লিয়ারলি? স্যার এটা আরেকবার একটু বোঝান না। বুঝাচ্ছি, আমি বললাম প্রথমে কি করবে, 1024, ঠিক আছে, বললাম লাইন এরকম টানবে, এখানে এমন একটা নাম্বার নেবে যে নাম্বারটাকে স্কোয়ার করলে 10 থেকে ছোট আসবে, ঠিক আছে? তো 3-এর স্কোয়ার করলে 10 বা 10 থেকে ছোট আসবে। 3-এর স্কোয়ার করলে কত হবে বলো, 3 কে 3 দিয়ে গুণ করলে 9 হবে। তাহলে এটা 9 মাইনাস, লাস্টের থেকে দুটো বা বাদ রাখবো, কিন্তু পেয়ার করে নেবো আগে। 9 গেল কত হলো, 1, তাই না? হ্যাঁ। আর 24, এইবার কি করবে, এই 3টা যা নিয়েছো, এই 3-এর এই 3টা এখানেও লিখে, ঠিক আছে, আর এই 3টা এখানেও লিখে এটা যোগ করে, এটা আনসারের জন্য বেরিয়ে যাচ্ছে, এটা হয়ে গেল 3 3 6, ঠিক আছে? এবারে এখানে এমন একটা নাম্বার নেবে, এখানে এমন একটা নাম্বার নেবে, বুঝলে? যেই নাম্বারটা নেবে ওই নাম্বারটা দিয়ে এটা পুরোটাকে গুণ করবে, বুঝলে কিনা? ক্লিয়ার? এই নিচের তিনটে কেন আর লিখলাম সেই তাহলে নাম্বারটা স্যার? দিয়ে গুণ করবে। উপরের তিনটাও তো ক্লিয়ার হয়েছে, যেটা এখানে লিখেছি সেটা উপরেও লিখলাম, তো নিচের তিনটা এটা করতে। যে এটা যা লিখলাম সেটা এর জন্য, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এটা আনসারের জন্য। এইবার এই 3টা নিচে যোগ দিয়ে 6 করলাম, যাতে এইবার নেক্সট স্টেপ অপারেশন জন্য, বুঝলে কিনা? আচ্ছা, যদি এখানে স্যার 2 থাকতো তাহলে কি সেটা কি 2 আবার নামতো নিচে? যা এখানে থাকবে তাই থাকবে এখানে, আচ্ছা যতটা হ্যাঁ, এখানে ততটা এখানেও এটাই, বুঝলে? ঠিক আছে হ্যাঁ স্যার। এইবার দেখো, আমি বলছি কি এখানে কত এমন রাখবো যেটাকে ওটাই দিয়ে গুণ করলে এখানে 124 এসে যাবে। লাস্ট স্টেপে এটা খেলা হয়, বুঝলে? টিল দা লাস্ট স্টেপ, যতক্ষণ না পৌঁছাতে পারি ততক্ষণ এইরকম স্টেপ চলতে থাকবে, কিন্তু যেহেতু এসে গেছে লাস্ট স্টেপে আমরা, তাই জন্য এখানে এমন একটা নাম্বার দেবো যেটা নাম্বার দিয়ে গুণ করব, তো এখানে আসবে 124। আমি কত করব, আমি 4 দেখবো কোথায় রয়েছে,
4 ভ্যালু 2 বা 8 তে হয়েছে, তার মানে এখানে আইদার 2 হবে না হলে আর 8 হবে, বুঝলে কিনা? ক্লিয়ার? তো হ্যাঁ এখানে যা থাকবে ওটাই নাম্বার দিয়ে গুণ করবে, 2 নয় হলে 8, যে কোনো। আর এটা আমি বুঝলাম কিভাবে, কি 4 আনতে হবে, 4 কোথায় আনবো, 2 বা 8। তাহলে তুমি তো সোজা জানো কি 8 দিয়ে গুণ করলে তো 68 তো হবে, করলে 124 হচ্ছে, তাই না? হ্যাঁ কিনা বলো? এটা এদিকে গুণ করবে না, আমি শুধু গুণ করে দেখালাম কি এটা তো 2 বসালে তাহলেই তো 124 হবে, তাই না? হ্যাঁ গুণ করবে, তাহলে এখানে 124 লিখলাম, এটা আর এই যে 2 এখানে লিখেছি সেটা 2 এখানেও নামাবো, তাহলে এটা আমার উপরে আনসার হয়ে গেল, নিচে আর কোনো দরকার নেই কিছু করার, বুঝলে কি? ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে কি? এইদিকে পোর্শনটা আর কিছু করার দরকার নেই। এটা লাস্ট স্টেপে কিছু করতে হবে, আরো বুঝবে, বড় বড় করবে, আরো বুঝবে। ঠিক আছে, এখন তো দুটো স্টেপে একটু হয়তো কনফিউশন হচ্ছে, যখন 3টে স্টেপ 4টে স্টেপ যাবো তখন বুঝে যাবে আরো কি কিভাবে হচ্ছে। দেখো এই নাম্বারটা করছি 1 5 1 5, বলো কি হবে? আমি বলেছি পেয়ার করতে, 12 নিচে কোনটাকে স্কোয়ার করলে হবে বলো, 3 না 4? 3। 3 লিখলাম, তো এখানে 3 এর স্কোয়ার কত, 9, থাকবে কত, 396। আমি বলেছি না এখানেও 3 লিখে দেবে, 3 3 6 হয়ে যাবে, 6-এর উপর এবার 6 কোথায় আসছে দেখো, 4/6। এবার বলো 6 কে 4 দিয়ে এইটা গুণ করলে আসবে, এখানে আসবে 396, নাকি 6 কোনটা সঠিক? কারণ 6 তো এই দুটো আসছে, 4 বা 6, আর তো কোনোটাই তো আসবে না, কোনটাতে আসবে? তো ভালো করেই জানো, 6 6 36, আর 7 6 এটাই হবে, এটা ভ্যালিড হবে, এটা তো হবে না। তাহলে এখানে লিখবে 6, এখানে লিখবে 6 দিয়ে গুণ করলে, এটা 6 গুণ করলে এখানে হয়ে যাবে 396, 396 ক্যান্সেল, আনসার এটা, তোমরা জানো। এবার বড়, এটা ট্রেডিশনাল মেথড, আমরা 10 ক্লাসে করতাম, কিন্তু 10 ক্লাসে স্যার আমাদেরকে এটা বোঝায়নি, সেই জন্য আমাদের সমস্যা হতো, আমরা খুঁজতে থাকতাম একটা বের করার জন্য, পুরো পাগল হয়ে যেতাম কি কোনটা করব, কি আনবো, কি লিখবো যাতে ওটা আসবে। স্যার বলতো শুধু করে যাও করে যাও, জানি না তোমাদের স্কুলে কি শিখেছে, আমাদের স্কুলে তো অন্তত শেখাতো, আমাদেরকে শুধু শিখছিল এটাই কি খুঁজে যাবে নিজে থেকে কি কতক্ষণ কোন কোন নাম্বার দেবে, 1 দিয়ে দেবে, 2 দিয়ে দেবে, আমরা কি করতাম এখানে 1 5 রাখতাম, এরকম করে করে 10 অব্দি যেতাম, মানে 9 অব্দি যেতাম, সব কটা রেখে রেখে গুণ করতাম, তারপর যেটা দিয়ে আসতো সেটা করতাম, বুঝতে পারলে কি না? কিন্তু এখন তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, চলো, 15625, 15625, এটা বলছি বের করো। প্রথম দুটো তো পেয়ার করে দিবি, কোনো অসুবিধা নেই, তারপরে দুটো পেয়ার করো, বললাম না দুটো দুটো করে পেয়ার করো, লাস্টে 1। 1 কোথায় আছে, কার স্কোয়ার করলে 1 আছে সেটা বলো, তো তুমি বলে 1 এর স্কোয়ার করলে, 1 স্কোয়ার করলে মাইনাস করে দিলে 225 আছে। ঠিক আছে, clear কি? বুঝতে পারলে? তো তুমি এটা 225 পেয়ার লিখে নিচ্ছি, ঠিক আছে, আর এখানে 1 দিয়ে দিলে, 1 দিয়ে দিলে কত, 2 হয়ে গেল। এটা দেখো বড় স্টেপে করলে কি হবে, এবার কত লিখবো যাতে 56 আসে, কি দেবো সেটা বলো, 4 বা কি 6 কোনো 56 যেন না হবে। আসে, তার থেকে কম আসে। তো তুমি একটা জিনিস ভালো করে, 4 বাই, হ্যাঁ
তো এবার 20 কে 4 দিয়ে গুণ করলে কি হবে? না, 26 কে দিয়ে হবে? হবে না দুটো, তার মানে একদম 26-কে 6 দিয়ে গুণ করলে কি হবে? হচ্ছে না। তার মানে না 4 হবে না 6 হবে, ইকুয়াল টু আসবে না, তার থেকে কমাতে হবে। তাহলে একটা কাজ করি, 23 দিয়ে করি, হবে? 69 হবে, হবে না। 22 দিয়ে করি, হ্যাঁ হবে 44। কারণ কি, এখন তো শেষ হয়নি প্রসেস, ওটা তো লাস্ট প্রসেসে ইউনিট ডিজিটের কাজ করবে। বুঝতে পারলে কিনা? তাহলে এখানে আমি করব কি, তাহলে এটা 22-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 44। 44। এখানে 2 এটা লিখে দাও, তো 6 6 12, আর এদিকে কত? 6 6 12, হ্যাঁ তো ঠিক আছে। এবার এটা 225 নামিয়ে দাও। ঠিক আছে, প্লাস, তাহলে কত হলো বলো, প্লাস করলে এবার কত হবে? 24 তো, 22 তো 24। এবার এখানে কি এমন জিনিস লিখবো যাতে এটা ভ্যালু সে 1225 লেখার আর কি, আর এখানেও 5 লিখতে। মানে লাস্ট স্টেপ সহজ, তার আগে স্টেপ অব্দি একটু ঝামেলা আছে, শুধু তার থেকে কম আছে, বুঝলে? একটা তোমরা নিজে থেকে করে আমাকে আনসার বল। 756 কার হবে বলো, এটা কার রয়েছে? বলো কি হবে? স্যার প্রথমে তো দেখো, পেয়ার হলে 7টা একা হলে 7-এর সাথে যাবে। 2 এর 2 মানে কত, নিচে 356, উপরে 2, হ্যাঁ কি না, তাই না? তাহলে 2 2 অ্যাড করলে 4, 6 রয়েছে, 6 কোথায় আছে, বা 4 না হলে 6। এবার 44-কে 4 দিয়ে গুণ করো, বা এরকম 46-কে 6 দিয়ে গুণ করো, কোনটা আসবে? আসছে কোনোটা কি, দুটোই কোনটা হচ্ছে না আসছে? দাদা। ও আসলে আমি ভুল লিখে দিয়েছি ডেটা, সরি সরি, আমার মিস্টেক হয়েছে, সরি, টাইমটাও নষ্ট হয়ে গেল। উহ, আমি এটা ভ্যালু হিসেবে রাখছি, 571536 বলেছে। এটা বের করো, একটু সময় নিয়ে একটু বের করো, 571536।
কত হলো বলো, তাড়াতাড়ি বলো কত হলো। আর যাদের ওটা হয়ে গেলে তাহলে আর একটা ভ্যালু এদিকে পুট করো, বের করো। দেখো, প্রথম তো 2, তাই না? 2 কে করলে উপরে 2 দিন, আর সরি 2 কেন, আগে তো জোড়া করো। 1 2 3, তিনটে জোড়া হয়েছে। শোনো, জোড়া যখন হয়ে যাবে না তখন পুরো জোড়াটাকেই নেবে, হ্যাঁ। তাহলে কত করবে, 7 7 7 49 হয়ে যাবে, তাই না? তো 7 এর সাথে 49 থাকবে কত, 8, 815। এবার 815 কতবারে যাবে দেখো। 5 কত, 5 দিয়ে আসছে, আগে 5 দিয়ে করে দেখো। 15, তো 5 দিয়ে গুণ করলে কত হবে, 1450, 725, ঠিকই তো আছে, 725। তো 5 দিয়ে করে দাও, 725 থাকবে কত, 0, 11 2 9, এটাই। তাহলে এটা 36 নামিয়ে দাও। এবার এখানে যেটা 5 নামিয়েছো আর এখানে 5 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে, 150। এবার এখানে 6, 4 আর 6, তাই না? 4 আর 6, হ্যাঁ কি না? 6 যেটা হয় 4 আর 6 হয়, এর স্কয়ার করে কত হয়, 6 হয়। তাহলে একটা কাজ করো, এখানে একবার 6 বসাও, একবার 4 বসাও, কোনটা দিয়ে এটা ভ্যালু আছে বলো, বলো। 6 দিয়ে যাবে। 150, 6 দিয়ে আসছে, 1506, 1596, 6 36, হ্যাঁ 6 দিয়ে আসছে। তার মানে 90 36 আসছে 6 দিয়ে, এখানে 6 বসে। এবার ভুল করেছিল, তুমি তোমাদেরকে আনসার দিয়ে দিয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। এটা বের করো, বের করে বলো কত হবে। দেখো, 3 3 আর 9, তাই না? ধুর, আমি আবার ভুল করেছি, আনসারই দিই, ছাড়ো এটা করে নিয়ে তোমরা নিজে, আনসার তো বলে দিলাম, 998001। এটার অ্যাকচুয়ালি বের করতে বলেছিলাম। এখান থেকে যদি এটা করো, এটা করো, এটা করো, তাহলে 9 দিয়ে করবে, 9 9 81 করে দিচ্ছি, দেখো 9 থাকবে কত, 9 আর 9 বলছি, 1 মানে 8, আর 1 18, আর এটা 0, এটাকে আবার 9 9 18,
ঠিক আছে, আবার এটা 9 দিয়ে করবে গুণ, তাহলে 9 দিয়ে গুণ করে দেখো কত হবে, 1701 হবে। ঠিক আছে, এটাকে গুণ করলে 1701, তাহলে 1701 মানে 100 100 100 179, 179। ঠিক আছে, 179, 179 আর উপর থেকে 01 নামবে। এটাকে করবেন অনুনি 18 18 9, এটা আছে। তাহলে আবার 9 বার করবে। ঠিক আছে, মানে এটা 3 বার 9 নামিয়ে দাও তাহলে এটাকে, কারণ কি 1 একমাত্র আছে কোথায়, 9 বা 1, 1 দিয়ে তো হবে না, তো এটা দিয়ে হবে 1791। তোমাদেরকে আমি ভুল দিয়েছিলাম, আনসারই দিয়ে দিয়েছিলাম আবার এখন। ঠিক আছে, আচ্ছা, যারা কেউ আগের দিন একটা জিনিস বলেছিলে যে আমাদেরকে স্যার 1 মানে এটা 3 ডিজিটে যদি স্কোয়ার দেয় তাহলে কি করে ফার্স্ট করবো, এটা বলেছিলেন, মনে জিজ্ঞেস করেছিলেন কার নাম, তাই তো? হুম। দিচ্ছি 3 ডিজিট, 125 হোল স্কোয়ার, এটার কি করবে? কিছু করতে হবে না, ফর্মুলা যদি এরকমই থাকে তাহলে প্রথম কি করবে এসব জিনিসে বলে দিচ্ছি। সবার আগে করবে লাস্টে সির স্কোয়ার, সবার আগে করবে সির স্কোয়ার, তারপরে করবে কি বি আর সি গুণ করবে। ঠিক আছে, বি সি, আর তার সাথে কি করবে 2 দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, তারপরে কি করবে 2 BC, সরি 2 BC বলছি, AC প্লাস প্লাস বি স্কোয়ার করবে, প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেটে একসাথে। ঠিক আছে, প্লাস 2AB, যদিও এটা এখন ইজি, তারপরে এস, এত সহজ না, অনেকটাই বড় রয়েছে, বাট আস্তে আস্তে অভ্যাস করতে হয়ে যাবে। এমনি আমি 3 ডিজিট স্কোয়ার কিভাবে করা যাবে সেটা আগে পড়িয়েছি। ঠিক আছে, তোমরা দেখবে যদি লেকচারটা বুঝতে পারবে, রেকর্ডিং আছে তো ভালো, নোট পেয়ে যাবে আজকে বা কালকে সকালে পেয়ে যাবে। আমি এখন এইভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে, অন্যভাবে আমি করিয়েছি। ঠিক আছে, সেইভাবে তুমি দেখতে পারবে কোথায়, রেকর্ডিং এ গিয়ে। ঠিক আছে, তো এটা কিভাবে করা যায় সেটা দেখে নাও। প্রথমে বললাম কি লাস্ট 1 স্কোয়ার করবে, মানে কি 5-এর স্কোয়ার করবে। ABC মানে এটা এ, এটা বি, এটা সি। প্রথমে 5-এর স্কোয়ার করলে 25, আমি বারবার বলছি এক এক সিঙ্গেল ডিজিটই নেবে। 25-এর 5 মানে 5-এর স্কোয়ার করলে কত 25, আমি নিলাম এটা আর ছাড়লাম এটা, তার মানে এটা নিলাম তো এখানে 5 আর দূর হয়ে গেল আমার হাতে ফরওয়ার্ড করার জন্য। ঠিক আছে, তারপরে কি বলেছি বিসি কে গুণ করে, 2 গুণ 5 মানে 10, আবার তাকে কি করতে হবে 2 দিয়ে গুণ, 20, 20 আর 2 22, 22 কে লিখবে কত 2, হাতে কত রয়েছে 22-এর জায়গায় এটা নিয়েছি, এটা রেখেছি। ঠিক আছে, 2, ক্লিয়ার, 22 কে 2। এবার তারপরে কি করবে এসি কে গুণ করবে, এ আর সি কে গুণ করবে। ঠিক আছে, আর বি স্কোয়ার কে যোগ করবে। এ আর সি গুণ করলে কত হবে 1 আর 5 5, 5 আর বি স্কোয়ার মানে 2-এর স্কোয়ার 4, কত হয়ে যাবে 5 4 9, আর 2 আগে থেকে রয়েছে, কত হয়ে যাবে সব মিলিয়ে, আর সরি আগে তো 2 দিয়ে গুণ করতে ভুল হয়ে গেছে, এসি গুণ 2, এ মানে 1 5 5 5 দুনি 10, 10 10 আর বি স্কোয়ার মানে 4 14, 14 আর 2, বুঝতে পারলে কিনা দেখো 2AC মানে কত, এ মানে 1, 2 × 1 আর প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা এই পার্টটা 2 × 1 × 5, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, এটা করলে কত হয়ে যাবে 5 2 10 আর 4 অলরেডি এটা 2 আসছে 16, 16 কে কি নেব 6 নিয়ে নিলাম, হাতে কত থাকলো 1। ঠিক আছে, তারপরে কি করবে 2AB, এ আর বি মানে 1 × 2 2, 2 কে 2 দিয়ে আবার গুণ করবে 4,
4 আর 1 5। তারপর কি করবে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1। বলো 125-এর এতটা হতো কিনা আনসার, বুঝতে পারবে কি? তাহলে বোঝা গেল। যেমন 257 এর বল কি করবে, আগে 7-এর স্কোয়ার করবে 49, 7-এর স্কোয়ার 49, নিয়ে নিল, হাতে 4 থাকলো। তারপরে কি করবে এসি গুণ করবে, 7 দুনি 14, 14 দুনি 28, 28 আর 25, 5-এর স্কোয়ার 25, 28 আর 25, 25 25 53, 28 আর 25, 53 আর 4 5। তারপরে কি 2ab, 5 দুনি 10, 10 দুনি 20, 20 আর 5 25, 25-এর 5 হাতে 2। তারপর এ স্কোয়ার, স্কোয়ার মানে 4, 4 আর 2 6। ঠিক হলো কিনা? উম, কোথাও কি ভুল করলাম? কোথায় ভুল হলো ভাই? দেখি ভুল তো হয়েছে এটা কনফার্ম। দেখি 7-এর স্কোয়ার 49, 9 হাতে 4, বিসি ও বি এখানে 7 × 5 = 35, এটা লিখিনি। 35 × 70, ঠিক আছে। 7 × 5 = 35 বিসি, 35 × 70, আর 70 আর এদিকে কত ছিল 4, 74। ঠিক আছে, এটা ভুল হয়েছে, এই পার্টটা লিখতে ভুল হয়েছে। আর বাকি যা ছিল সেটা লিখে দেবো, মানে 74 যদি হয় তারপরে কি করবে এই পার্টটা এসি। 5 দুনি 10, 10 দুনি 20, 20 আর 5 দুনি 10 এসি, না এসি 7 দুনি 14, 7 দুনি 14, 14 দুনি 28, 28 আর বি স্কোয়ার মানে 5-এর স্কোয়ার 53, 53 3 7, 53 7 মানে 60, হাতে 6, 2-এর স্কোয়ার কত 4, 2-এর স্কোয়ার 4। না তার আগে এটা রয়েছে না 2ab, 2ab, এবি মানে 5 দুনি 10, 10 দুনি 20, 20 আর 6 26, 26-এ 6, 26-এ 6 মানে এটা গেল, এটা থাকলো 2। তারপরে এ স্কোয়ার 2 দুনি 4, 4 আর 2 6, এটা হবে আনসার। ঠিক আছে, দেখে নাও আর একটা করো। 865 স্কোয়ার বের করো। দেখো, 5-এর স্কোয়ার, প্রথমে 5-এর স্কোয়ার 5, তারপরে বিসি, বিসি মানে এটা 6 5 30 গুণ 60, 60 2 65 কে 2 হাতে 6। তারপর এসি 8 5 40, 40 দুগুণ 80, 80 আর 36, 80 আর 36 আর এইটা 6, সব মিলিয়ে হয়ে গেল 12 কে 2 হাতে 1, আর 3 1 1, আর 3 11 1 12, 112 2 হাতে 11, হাতে 11। তারপরে এই পোর্শনটা এ আর বি, এ আর বি মানে এটা 8 ছক 48, 48 মানে 96, 96 আর 11 107, 107-এ 7 হাতে 10, 107-এ 7 এই 96 ঠিক করলাম কি দেখে নাও একবার।
6 12 8 3 11, ও এখানেই তো মুশকিল হয়েছে। 6 12 এখানে হয়েছে 12, 12 থাক, তো 12 তো এখানে হয়ে যাবে 8, মানে 108 ছিল তো 8 লিখে দিলাম, 10 থাকলো। এবার তারপর চলে আসছে এ স্কোয়ার, 38 64, 64 আসছে, এটা আনসার হবে। ঠিক আছে, এটা তোমাদের মোটামুটি স্কোয়ার রিলেটেড জিনিসগুলো পুরো শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার যেটা রয়েছে নেক্সট, কালকে যেটা রয়েছে, কালকে যদি ক্লাস করো তাহলে ডিজিটাল সাম করাও। ডিজিটাল সাম করবে কাল? ক্লাস সবাই করবে? ডিজিটাল সাম আগে আগে জাস্ট বেসিক একটা জিনিস শুধু বলিয়েছি, মানে বলেছিলাম কি ডিজিটাল সাম দিয়ে কিভাবে কোনো জিনিস, ডিজিটাল সাম মানে একটা লাইনে তোমাদেরকে বলে দিচ্ছি, ডিজিটাল সাম মানে হয় যদি কোনো নাম্বার রয়েছে সাপোজ 1 to 5, এটা নিয়ম রয়েছে, এটাকে 9 দিয়ে ভাগ দাও, 9 দিয়ে ভাগ দাও, 9 দিয়ে ভাগ দাও, 8, তার মানে 8 যেটা রয়েছে সেখানে ডিজিটাল সাম হবে, বুঝলি? তো এই জিনিসটা আমি কালকে ডিজিটাল সাম নিয়ে কালকে চর্চা করবো। ঠিক আছে, আজকে থাক।